মায়ের হাতে শেষ চিঠি। গল্পটি শুরু হয় গ্রাম্য পরিবেশে। রত্না নামের একজন মা, যার একমাত্র ছেলে অভি শহরে চাকরি করে। রত্না একজন সংগ্রামী মা, যিনি একা হাতে অভিকে বড় করেছেন। তার স্বামী বহু বছর আগে মারা গেছেন। অভি মায়ের খুব আদরের সন্তান, তবে সে অনেক দিন ধরে মায়ের কাছে যায়নি। অভি ব্যস্ত শহরের জীবনে মগ্ন হয়ে গেছে, আর মায়ের সাথে যোগাযোগও কমিয়ে দিয়েছে। রত্না প্রতিদিন অপেক্ষায় থাকে, যদি অভি ফোন করে বা একদিন হঠাৎ করে চলে আসে। একদিন রত্না জানতে পারে যে সে গুরুতর অসুস্থ, কিন্তু সে এই খবর অভিকে জানায় না, কারণ সে ছেলের ভবিষ্যতের চিন্তায় ব্যস্ত। সে নিজের হাতে একটি চিঠি লেখে, যেখানে সে তার মনের সব কথা লিখে যায়। ছেলেকে ছোটবেলার গল্প শোনায়, তার প্রতি ভালোবাসা ও মনের আকাঙ্ক্ষার কথা বলে। চিঠিটা লিখে সে একটি বাক্সে রেখে দেয়, যাতে যদি সে কখনো না থাকতে পারে, তাহলে অভি সেই চিঠি পড়ে মায়ের অনুভূতি বুঝতে পারে। রত্না একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অভি খবর পেয়ে ছুটে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রত্না তাকে দেখে হাসি দেয়, কিন্তু কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। অবশেষে রত্না মারা যায়। অভি মায়ের রেখে যাওয়া বাক্সটি খুঁজে পায় এবং মায়ের চিঠিটি পড়ে। চিঠিটি পড়ে অভির চোখে পানি চলে আসে। সে বুঝতে পারে তার মা তাকে কত ভালোবাসতেন এবং তার জন্য কত ত্যাগ করেছেন। অভি এখন বুঝে যে জীবনের কোনো কিছুই মায়ের ভালোবাসার চেয়ে বড় নয়। এই গল্পটি আমাদের শিখায় সময়ের মূল্য কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা যেন জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে মিস না করি। বিশেষ করে মায়ের মতো আপনজনের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তারা আমাদের জন্য যা কিছু করে তা আমরা কখনো পুরোপুরি বুঝতে পারি না।